আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে, দেখতেই পাচ্ছেন ছোটাছুটি করছি। তার কারণ হচ্ছে আমরা আমার বোনের বাসায় যাচ্ছিলাম সবাই মিলে। তো আমাদের ফ্যামিলিতে যারা যারা আছেন সবাই আপুর বাসায় সবাই এসেছিল, তো আমরাও যাচ্ছিলাম। তো যাওয়ার আগে আমি সব কিছু চেক করছিলাম, রেডি হওয়ার পর যে সব কিছু ঠিক আছে কিনা সব সুইচগুলো দেখছিলাম, প্লাস আমাদের যেই চুলাটা আছে সেটাও চেক করছিলাম, আর যে সুইচগুলো অন আছে সেগুলো অফ করে দিচ্ছিলাম। আসলে বাসা থেকে বের হওয়ার আগে এগুলো একটু সতর্কভাবে সব কিছু দেখে নেওয়াই ভালো। তো আমি সব কিছু চেক করে সব কিছু অফ করে দিলাম। এরপর জুতা নিচ্ছিলাম, যেই জুতা পরে যাব সেটা বের করে নিচ্ছিলাম। আম্মুকে বলছিলাম তুমি কোনটা কোনটা পরবা বা কোনটা পরে যাবা। এইদিকে ব্যাগ রেডি করে রেখেছি, 2টা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, আমাদের জামা কাপড় প্লাস আর অনেক কিছু নিয়েছিলাম সবার জন্য টুকটাক। আমি আম্মুকে আবার জিজ্ঞেস করলাম যে মানিয়েছে কিনা দেখার জন্য। তো ভিডিওটা একটু এলোমেলো হতে পারে কারণ আমি সম্পূর্ণ ক্লিপ নিতে পারিনি, কিছু কিছু করে নিয়েছি যেহেতু ঘুরতে গিয়েছি, সবাই ছিল। আর এটা আপুদের বাসার ছাদে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, সুন্দর লাগছিল অনেক, এই জন্য আমি ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে অনেক গাছপালা আছে, তো আমি একটু গাছগুলো দেখাচ্ছিলাম। এখানে অনেকগুলো গাছই আছে, দেখতে খুব সুন্দর লাগছিল। টুকটাক অ্যালোভেরাও ছিল, কয়েকটা গাছে ছিল শাকও ছিল। কি শাক ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, ফুল গাছও ছিল অনেকগুলো। আমি এখানে ফটো শুটও করেছি। দেন সন্ধ্যায় ছাদ থেকে নামার পর আমরা সবাই নাস্তা করলাম। এখানে অনেক কিছু করা হয়েছিল, বিস্কিট ছিল, কেক ছিল, পেয়ারা ছিল, চা ছিল, আর 2 টাইপের বিস্কিট ছিল। তো আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম, খুবই মজা করছিলাম, এনজয় করছিলাম। আর যেহেতু অনেক কাজিনরা ছিল, সবাই ছিলাম, তো আমি ভিডিও তেমনভাবে করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। দেন সবাই হচ্ছে নাস্তার পরে লুডো খেলছিল। আমাদের বাসায় লুডো খেলতেও মানে সবাই একসাথে হলে লুডো খেলতে পছন্দ করে। আমরা পরবর্তীতে ছোটরা হচ্ছে টিভি দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। আসলে যেহেতু ঘুরতে গিয়েছি সম্পূর্ণ ভিডিও ক্লিপ নিতে পারিনি। এই বলটা আমার খুবই পছন্দ হয়েছিল, এই বলটা দিয়ে একটু খেলছিলাম আমি। এই বলটা আসলে এতটা সুন্দর লাগছিল সামনাসামনি, আমি এই বলটা একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। বলটা খুবই সুন্দর লাগছিল, লাইট যখন জ্বলছিল আর ঘরের লাইট তখন অফ ছিল, খুবই সুন্দর লাগছিল। আমরা বাসায় চলে আসলাম 3 দিন পর, আমি আর ভিডিও করতে পারিনি। বাসায় আসার পর আমি আর ভিডিও করিনি। পরের দিন দুপুরে বাসায় আসার পরের দিন দুপুরে মাছ রান্না করা হয়েছিল, ইলিশ মাছের মাথা দিয়ে, আলু দিয়ে, তারপর সিম দিয়ে রান্না করা হয়েছিল। এখানে হয়তো লাউ শাকও আছে। আমি ভাত খেয়ে নিচ্ছিলাম, খুবই তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। আমি আমার বোনকে সাথে নিয়ে এসেছিলাম, ছোট বোনকে, তো এর জন্য সন্ধ্যায় ওকে একটু ঘুরতে নিয়ে গেলাম। 300 ফিটের ওইখানে গিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানে একটু চাও খেলাম, একটু আড্ডা দিলাম। এখানে বসে থাকতে খুবই ভালো লাগছিল, চাঁদটাও খুব সুন্দর ছিল ওই দিন। আমি আর আমার বোন চা খেয়ে নিচ্ছিলাম, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। এখানে বসে থাকতে খুবই ভালো লাগছিল, যেহেতু ঠান্ডা ছিল, একটা কুয়াশা কুয়াশা ভাব ছিল, প্লাস গরম গরম চা খাচ্ছিলাম, খুবই মজা লাগছিল বসে। বাসায় আসার পর আমি হচ্ছে রোল বানাচ্ছিলাম। রোলের জন্য আমি এখানে আটা ময়ন করছিলাম। তো আমি হচ্ছে কিভাবে বানিয়েছি পুরোটা ভিডিও এক্স্যাক্টলিভাবে করতে পারিনি, হঠাৎ করে মনে পড়েছিল তাই করা শুরু করলাম। তো
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আটা ময়ন করছি। এটা খুবই সফটভাবে ডোটা আগে করতে হবে, তারপর রুটির মতো বেলে পরে হচ্ছে আমরা রোলের শেপে কেটে নিয়েছি। এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে পুর বানানো হয়ে গিয়েছে। এটার ভিডিও করতে মনে ছিল না, এটার ভিডিও সম্পূর্ণভাবে আমি দেখিয়ে দিব পরবর্তীতে। এরপর রোলগুলো বানানোর পর ভেজে নিচ্ছিলাম। এখানে একটা একটা করে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছিলাম একটু ব্রাউন কালার করে। ভেজে নেওয়ার পরে যে এরকম একটা কালার এসেছে, খুবই সুন্দর লাগছিল, খেতে অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমি সবাইকে দিচ্ছিলাম। আমি কিছু দিচ্ছিলাম প্লাস আরও ভেজে নিচ্ছিলাম। পরবর্তীতে চা বানালাম, একটু রং চা, আদার চা। ভাবলাম যে আমি তো বাহির থেকে চা খেয়ে এসেছি, তো বাসায় সবার জন্য একটা আদার চা করি, সবাই আদার চা খেতে চাচ্ছিল। আমি এখানে পানি দিয়ে দিলাম। আর আদা হচ্ছে আমি একটু ছেঁচে নিয়েছিলাম, থেতলে নিয়েছি আদাটাকে। তারপর লবঙ্গ নিয়ে নিলাম। আমি আসলে সব মশলা দিয়ে মানে এই মশলাগুলো দিলে খেতে খুবই ভালো লাগে, গলার জন্য ভালো। তারপর এখানে একটু দারচিনিও দিয়েছি, একটু ভেঙে দিয়েছি যেন ফ্লেভারটা পুরোপুরি ইনহ্যান্স হয়। একটু লবণ দিয়ে নিলাম। তারপর এখানে চিনি নিয়েছি 2 টেবিল চামচের মতো। আমি এখানে প্রায় 3 কাপ বানাচ্ছিলাম। তো মশলার সাথে কিছুক্ষণ আগে জাল করে নিয়েছি। পানিটা ফুটে ওঠার পরে হচ্ছে আমি চা পাতিটা দিয়ে দিয়েছি। চা পাতি দেওয়ার পর যখন এটা আমার হয়ে গেল, তারপর আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম, এরপর নামিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা একটু এলোমেলো লাগতে পারে, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।